নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি। আজকে এই টক শোতে, অ্যাস্ট্রোলজি বিষয়ক টক শোতে আপনাদের একটা অ্যাস্ট্রোলজি সুন্দর কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যারা একটু অ্যাস্ট্রোলজি বোঝেন, যারা অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট, তারা এই কনসেপ্টটা ভালো বুঝতে পারবেন, আর যারা বোঝেন না তারাও শুনুন, আপনারা কিছুটা বুঝতে পারবেন। জ্যোতিষশাস্ত্রে একটা কনসেপ্ট আছে যেটার নাম হচ্ছে ভাবত ভবম। ভাবত ভবম এই কনসেপ্টটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যে কোনো হরোস্কোপ বিচার করতে গেলে এই কনসেপ্টটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। যে কোনো হরোস্কোপ বিচার করতে গেলে এই কনসেপ্টটাকে ওই অ্যাস্ট্রোলজারকে অ্যাপ্লাই করতে হবে, তা নাহলে প্রেডিকশন ভুল হবে। ভাবত ভাবম হচ্ছে যে ঘরটাকে আপনি বিচার করতে চাইছেন। আমি আগে বলেছি আমার বিভিন্ন ভিডিওয়ে যে টোটাল 12টা ঘর থাকে, 12টা ঘরের প্রতিটা ঘরের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। আমার আগের ভিডিওগুলো যদি আপনি দেখেন বুঝে যাবেন। ঠিক যে ঘরটাকে আপনি বিচার করতে চাইছেন সেই ঘরটাকে লগ্ন করে দেখতে হয়, এটাই ভাবত ভাবনের নিয়ম। সুতরাং একটা হরোস্কোপ যখন একটা অ্যাস্ট্রোলজারের কাছে আসে, শুধু হরোস্কোপ দেখে নিলে হয় না। আমি আগেও বলেছি নবাংশ চার্ট দেখতে হয়, ডিভিশনাল চার্টস দেখতে হয়, দশমাংশ চার্ট, চতুর্থাংশ চার্ট, এই চার্টগুলো দেখতে হয়, নক্ষত্র দেখতে হয়, নবতারা চক্র দেখতে হয়, দশা দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়, রাশি দেখতে হয়। এর সঙ্গে আর একটা যে জিনিস দেখতে হয় সেটা হচ্ছে ভাবত ভাবম। ভাবত ভাবম নিয়ম অনুসারে যদি দেখা যায় যে যে ঘরটাকে আপনি বিচার করছেন বা ক্লায়েন্টের যে প্রশ্ন, মানে আপনি যে দেখাতে এসছেন তার যে প্রশ্ন যে ঘরটাকে রিলেটেড, সেই ঘরটাকে ভাবত ভাবম নিয়ম অনুসারে দেখে দেখুন, রেজাল্ট অন্য আসবে। একটা এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন কেউ জানতে চাইছে যে তার জীবনে বাড়ি হবে কিনা, সে বাড়ি করতে পারবে কিনা, নিজের বাড়ি। তাহলে বাড়ি ঘর দেখার মেন যে হাউস আমাদের হরোস্কোপে সেটা হচ্ছে ফোর্থ হাউস। ফোর্থ হাউসের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে আপনি আপনার জীবনে বাড়ি করতে পারবেন। হরোস্কোপ যেটা আসছে সেখানে দেখা যাচ্ছে যে ফোর্থ হাউসের লর্ড বসে আছে 11th হাউসে। নর্মাল লগ্ন চার্ট যেটা D1 যেটা চার্ট, সেখানে দেখা যাচ্ছে ফোর্থ হাউসের লর্ড বসে আছে 11th হাউসে। তার মানে স্থূল দৃষ্টিতে যদি এক নজর হরোস্কোপে দেখা যাবে যে ফোর্থ হাউসের লর্ড 11th হাউসে বসে আছে। 11th হাউস মানে তো প্রাপ্তির জায়গা, ফোর্থ হাউস মানে বাড়ি, 11th হাউস মানে প্রাপ্তি। তার মানে আপনার বাড়ি প্রাপ্তি হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ঘটছে না। আপনি যখন ভাবত ভাবম নিয়মে দেখবেন, মানে ফোর্থ হাউসটাকে যদি লগ্ন বানিয়ে নেন, ফোর্থ হাউসটাকে লগ্ন বানিয়ে নিতে হবে। দেখবেন যে ফোর্থ হাউসের লর্ড, ওই ফোর্থ হাউসকে লগ্ন বানালে ফোর্থ হাউসের লর্ড কোথায় গিয়ে বসছে? লগ্ন চার্টে যেটা 11th হাউস, ভালো করে বুঝুন, লগ্ন চার্টে যেটা 11th হাউস, ফোর্থ হাউসটাকে যখন আপনি লগ্ন করে দিচ্ছেন সেই 11th হাউসটা হয়ে যাচ্ছে 8th হাউস। তাহলে দেখা যাচ্ছে যে ফোর্থ হাউসের লর্ড গিয়ে বসে আছে 8th হাউসে। লগ্ন চার্ট থেকে দেখছি ফোর্থ হাউসের লর্ড 11th হাউসে বসে আছে। এবার ফোর্থ হাউসটাকে আমি লগ্ন বানিয়ে নিলাম ভাবত ভাবম নিয়ম অনুসারে, সেখানে দেখছি ফোর্থ হাউসের লর্ড চলে গেছে 8th হাউসে। 8th হাউস মানে একটা ডার্ক স্টোর, একটা অন্ধকার গহ্বর হরোস্কোপে, যেখানে কোনো গ্রহ চলে যাওয়া মানে সেই গ্রহের অবস্থা শেষ হয়ে যাওয়া। 8th হাউস মানে হচ্ছে মৃত্যু তুল্য কষ্ট। অ্যাস্ট্রোলজিক্যাল নিয়ম অনুসারে যখন আমরা দেখছি যে লগ্ন চার্টে ফোর্থ হাউসের লর্ড চলে গেছে 11th হাউসে, কিন্তু ফোর্থ হাউসটাকে ভাবত ভাবম নিয়ম অনুসারে দেখা যাচ্ছে ফোর্থ হাউসের লর্ড অ্যাকচুয়ালি ভাবত ভাবম নিয়ম অনুসারে 8th হাউসে বসে আছে, তাই ওনার বাড়ি হচ্ছে না। সুতরাং লগ্ন চার্ট দেখলে শুধু হবে না, ভাবত ভাবম নিয়মটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে গিয়ে অ্যাকচুয়াল প্রেডিকশন আসবে। এবং এর সঙ্গে আমি আগে বলেছিলাম ডিভিশনাল চার্টস দেখতে হবে, নক্ষত্র বিচার করতে হবে, তাহলে গিয়ে জ্যোতিষশাস্ত্র প্রকৃত প্রতিষ্ঠা পাবে। যারা অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট, যারা নতুন অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছেন, তাদের জন্য বিশেষ করে ভিডিওটা। আপনারা যখন কোনো ক্লায়েন্টকে দেখবেন ভাবত ভাবম নিয়মটাকে অ্যাপ্লাই করবেন, তাহলেই প্রেডিকশন অ্যাকিউরেট হবে এবং ক্লায়েন্টের অ্যাস্ট্রোলজির প্রতি বিশ্বাস ক্রিয়েট হবে। আর একটা এক্সাম্পল দেখা যাক, ফিফথ হাউস। ফিফথ হাউস মানে এডুকেশন। দেখা যাচ্ছে যে ফিফথ হাউসের লর্ড বসে আছে 8th হাউসে। ভালো করে বুঝুন, ফিফথ হাউসের লর্ড বসে আছে 8th হাউসে। লগ্ন চার্টে D1 চার্টে ফিফথ হাউসের লর্ড 8th হাউসে বসে আছে, কিন্তু ভাবত ভাবম নিয়ম অনুসারে ফিফথ হাউসটাকে যখন আমি লগ্ন বানিয়ে নিলাম, তখন দেখছি অ্যাকচুয়াল যেটা লগ্ন চার্টের 8th হাউস, সেটা ফিফথ হাউসের ফোর্থ হাউস হয়ে যাচ্ছে। সেখানে ভালো রেজাল্ট আসছে, সে স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে। কিন্তু যিনি ভাবত ভাবম নিয়ম জানেন না, তিনি বলবেন যে ফিফথ হাউসের লর্ড 8th হাউসে বসে আছে, তবুও কি করে এই স্টুডেন্ট 80% নাম্বার পাচ্ছে? ভাবত ভাবম নিয়মটা অ্যাপ্লাই করলেই বুঝে যাবেন যে কিভাবে 80% নাম্বার পাচ্ছে। সুতরাং ডিভিশনাল চার্টস দেখা, নবতারা চক্র দেখা, নক্ষত্র বিচার করা, সাইন অ্যানালিসিস করা, ভাবত ভাবম নিয়ম অ্যানালিসিস করা, এতগুলো অ্যানালিসিস করে একটা মানুষের সম্পর্কে প্রেডিকশন দিতে হবে। অ্যাস্ট্রোলজি অত সোজা নয় যে অ্যাস্ট্রোলজারকে 50-100 টাকা দিয়ে দিলাম আর উনি প্রেডিকশন করে দিলেন। যথেষ্ট অ্যানালিটিক্যাল মাইন্ড থাকতে হবে, আপনাকে বিভিন্ন দিক থেকে অ্যানালিসিস করে রেজাল্ট বলতে হবে ক্লায়েন্টকে, তবেই ক্লায়েন্টের প্রেডিকশন অ্যাকিউরেটলি ম্যাচ করবে, অ্যাস্ট্রোলজি প্রতিষ্ঠা পাবে এবং মানুষের মধ্যে জ্যোতিষশাস্ত্রটা আবার পুনরুজ্জীবিত হবে। আমার যে প্রেডিকশন একদম পিন পয়েন্ট প্রেডিকশন থাকে। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, আমার পেজে যান, গিয়ে লাইভ সেশনগুলো ফলো করুন। সেই লাইভ সেশনে আমি লাইভ ওপেন ট্রান্সপারেন্ট আপনাদের প্রেডিকশন করি, আপনাদের কিচ্ছু বলতে হয় না, আমি আপনার ডেট অফ বার্থ থেকে সব বলি। আপনি যখন আমাকে অনলাইন দেখাবেন, আমার সঙ্গে 20 মিনিট কথা বলবেন, তখনও আমি
আপনাকে কিচ্ছু বলতে দিই না, প্রথমে আমি সব বলি, তারপরে একটা টাইম দেওয়া হয় যখন আপনার কোশ্চেন থাকে, সেই কোশ্চেন থেকে আমি বলবো। সুতরাং জ্যোতিষশাস্ত্র অত্যন্ত গভীর শাস্ত্র এবং প্রচুর অধ্যয়ন করতে হয়, অ্যানালিটিক্যাল মাইন্ড নিয়ে কিন্তু অ্যাস্ট্রোলজারকে আসতে হবে, এবং তাহলেই প্রকৃত রেজাল্ট কিন্তু ক্লায়েন্টকে দেওয়া যায়। এইরকম আরো তথ্য নিয়ে আসবো। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে লাইক করে রাখবেন, যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন ফলো করবেন, যারা তাদের হরোস্কোপ দেখাতে চাইছেন এই নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের টিম থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেওয়া হবে। ধন্যবাদ।